হ্যালো এবং স্বাগতম। আজ আমরা আলোচনা করব মাইক্রোবায়োলজির একটি গুরুত্বপূর্ণ এবং কৌতূহলোদ্দীপক বিষয়, যা হলো ইগল এফেক্ট বা প্যারাডক্সিক্যাল জোন ফেনোমেনন। এর সাথে আমরা ব্যাকটেরিয়ার বৃদ্ধিচক্রের বিভিন্ন পর্যায়গুলিও বাংলায় বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। ইগল এফেক্ট বা প্যারাডক্সিক্যাল জোন ফেনোমেনন হলো এমন একটি ঘটনা যেখানে একটি নির্দিষ্ট অ্যান্টিবায়োটিকের উচ্চ ঘনত্বে ব্যাকটেরিয়ার কার্যকারিতা কমে যায়, যেখানে মাঝারি ঘনত্বে এটি সবচেয়ে বেশি কার্যকর হয়। সহজ কথায়, এই প্রভাবের কারণে অ্যান্টিবায়োটিকের ডোজ খুব বেশি হলে ব্যাকটেরিয়ার উপর এর প্রভাব বিপরীত বা কম কার্যকর হতে পারে। এটি ডগ হ্যারি ইগলের নামে নামকরণ করা হয়েছে। এই প্রভাবের সঠিক কারণ জটিল হলেও মনে করা হয় যে উচ্চ অ্যান্টিবায়োটিক ঘনত্ব ব্যাকটেরিয়াতে কিছু প্রতিরক্ষামূলক বা স্ট্রেস রেসপন্স সক্রিয় করে তুলতে পারে, যা অ্যান্টিবায়োটিককে নিষ্ক্রিয় করার জন্য এনজাইম তৈরি করে বা এর লক্ষ্যবস্তু পরিবর্তন করে। ইগল এফেক্ট বোঝার জন্য ব্যাকটেরিয়ার সাধারণ বৃদ্ধি চক্রের পর্যায়গুলি জানা প্রয়োজন। ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে সাধারণত 4টি প্রধান ভাগে ভাগ করা হয়। প্রথম পর্যায়টি হল ল্যাগ ফেজ বা বিলম্ব দশা। এই সময় ব্যাকটেরিয়া নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নেয় এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়। ল্যাগ ফেজে ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে না, তবে তারা তাদের আকার বাড়ায় এবং পরবর্তী দ্রুত বিভাজনের জন্য প্রয়োজনীয় এনজাইম এবং অন্যান্য উপাদান তৈরি করে। এরপর আসে লগ ফেজ বা সূচকীয় দশা, যা ব্যাকটেরিয়ার বৃদ্ধির দ্রুততম পর্যায়। এই পর্যায়টিকে সূচকীয় বৃদ্ধির পর্যায়ও বলা হয়, কারণ ব্যাকটেরিয়ার সংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে। লগ ফেজে ব্যাকটেরিয়ারা নিয়মিত বিরতিতে দ্বিগুণ হতে থাকে। এই পর্যায়টি অ্যান্টিবায়োটিক চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দ্রুত বৃদ্ধিমান কোষগুলি অ্যান্টিবায়োটিকের প্রতি সবচেয়ে বেশি সংবেদনশীল। তৃতীয় পর্যায়টি হল স্টেশনারি ফেজ বা স্থবির দশা। এই পর্যায়ে ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমে আসে। স্টেশনারি ফেজে নতুন কোষ তৈরি হওয়ার হার এবং কোষের মৃত্যুর হার প্রায় সমান হয়ে যায়। এই স্থবিরতা প্রধানত পুষ্টির অভাব এবং বৃদ্ধি মাধ্যমে বিষাক্ত বর্জ্য পদার্থ জমার কারণে হয়। এই কোষগুলি লগ ফেজের কোষের চেয়ে অ্যান্টিবায়োটিকের প্রতি কম সংবেদনশীল হতে পারে। এখন আমরা ইগল এফেক্ট এবং অ্যান্টিবায়োটিক চিকিৎসার সাথে এর সম্পর্ক নিয়ে আলোচনা করব। ইগল এফেক্ট আমাদের মনে করিয়ে দেয় যে একটি অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কেবল তার ঘনত্বের উপর নির্ভর করে না, বরং একটি সর্বোত্তম ঘনত্বে এটি সবচেয়ে ভালো কাজ করে। উচ্চ ঘনত্ব সবসময় ভালো নয়। চিকিৎসায় ইগল এফেক্টের তাৎপর্য অনেক। এটি চিকিৎসকদেরকে সঠিক অ্যান্টিবায়োটিক ডোজ নির্ধারণে সতর্ক করে এবং অপ্রত্যাশিত চিকিৎসার ব্যর্থতা এড়াতে সাহায্য করে। ইগল এফেক্ট হল মাইক্রোবায়োলজির এক ব্যতিক্রমী ঘটনা, যা অ্যান্টিবায়োটিক চিকিৎসার জটিলতা তুলে ধরে। সংক্ষেপে, ইগল এফেক্ট উচ্চ অ্যান্টিবায়োটিক ঘনত্বের একটি বিপরীত প্রভাব এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি পর্যায়গুলি অ্যান্টিবায়োটিকের সংবেদনশীলতা নির্ধারণ করে। এই গুরুত্বপূর্ণ ধারণাটি বোঝার জন্য ধন্যবাদ। এই ধরনের আরও শিক্ষামূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।